এই দেশটা তো আপনার গজব হয়েছে আর লাগছে, আমরা তারা গজব হয়েছে আর লাগছে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপি করে তখন ডাক দেউ না নাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কিনা কম ডাক দেউ না নাই। যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে হবে না, এটা ঠিক রে। আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় তিন কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, জায়গা তো আর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই তিন কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া বাইগাছে। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেশ। তো ভাগ্যে কেমন লাগছে কে রে, এমন কামে করছে বিষয়টা ফাইলে বললাম ফাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা কাও? দুই একজন উঠতে চাইবো, আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা বুড় উঠে কেমনে? আপনার দুপুরে হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে ভাড়া লড়বাও না, জায়গাটা থিতাইতে পারছো নি উঠে। তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে হলো? এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে উঠে তারা, ঠিক নিও। কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, একটা বেবুঝ মনে করে, তো তে উঠতে যাইতেছে, আপনারা বুঝার তারা কিটা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবে না তারে পলায় বাপ হইলে বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল, তো মানার লাগুন না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না, সোমান আল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সোমান, আপনি শরীরটা দিয়ে কিতা করবেন, আপনি লাড়া দিয়ে সোমান আল্লাহ কইতেন, শিখা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সোমান আল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা লাড়া দিয়ে করে সোমান আল্লাহ কইবা। এখন কইতা কইছি কোনের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ, আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করা। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। খাওয়াইনা ভালো হইলে দেখবেন শাহিদারে মা খাওয়ান লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে ঘুরান দিয়া ইয়া হেতে এডি লারে ছাড়ে, সেতুর অন্য কথা না। উঠাতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে, ওটাতে কি বলছো? আর যদি খাওয়ান না ভালো হয়, যদি দেহে যদি নিচে ফুসে পুচ্চা পুচ্চা খাইতে আছে, চাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরেও মাসাল্লাহ নলা দেবেন, কহেন দিয়া যায়, এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা আরে তো ফলায় যে ওয়াজ হয়েছে, কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে, আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া, বা কথা কেন দোয়া, এই কথা কইছে পরে এ মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না। নাই আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলাইন না খাওয়াই না, এখনও না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবারে কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এদিকে তো আছে, তো মায়ে দোয়া করলে তো কালকে তো এদিকে আয়, যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, এবারে কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। কই আজ ভাগ্যা লই না। মাহফিল যখন শেষ হয়েছে
তা বাজ্য আম্মা কয় কি তারি কয় হুজুরে দি কয় আর যাও নাগেশের হুজুরে আসিল হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইল বিয়া করলাম, আমার যে একটা বাচ্চাকে চইল না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কইটাই তো তাই তো তুমি করলে সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার এটা তো আর কি, তার সমস্যা কি? তো মায় তো আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না, কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতে পারিছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে পেলে সহ রাখতে তো তাই খালি করতে পরে পরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না, এবিডি নাক ডাইকা ঘুমায়, কতক্ষণ পরে তাহাজ্জুদ তো সময় হইছে পরে টালগি দিয়া দেখে তারা মায় বিছনাত পাই, তো চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কারা, এই এদিকে তাকাও, তোমায় দেখি তুমি উঠছো কি কেন? আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইছো কি কেন? তাই মনে করছো অন্য হুজুর হয় এটাই, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ এতে যে উঠোন জানা বেড়া খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে চালাইতেছে, তে উঠে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। মারহাবা বলো অহন ফুটে দেখে নিও এবিডি ওযু কইরা তাহাজ্জুদ করেছে, আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে কান খাড়া করে শুনতে আছে, দোয়া করে কি দোয়াটা করে শোনা দরকার আছে, মা কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ তেজ মাহফিলও গেছিল শ্রীরামপুর, ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার একটা দিয়া আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তা তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা, নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলা মাইয়া দিবা। আচ্ছা শুনো, যদি ভালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই যে করতে শুনে নিও, মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না ওই খেতা খাতে ওইটালো ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না, আমরা গাইতে ওইতো না, তা সকলের কফল হয় না, আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায় ডাক দিয়া কয় ফুটাই খেয়াল, মায় ডাক দিয়া কয় ফুটরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফও সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছি নি, কোনো সময় কোনো মতে চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে, আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুট, আবার আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। সালামু আলাইকুম কইলে এবার সুন্দর করে জবাব দেয় না, এবার একটা ভাব লইয়া খাহে, মনে হয় যেন বইয়া বংশ আসেনি, রম অসুখ আসেনি রে, এরকম সিহুন জিংলা দিয়ে উদাম করে ফটা করে কি সঞ্জয় তো পারে,
অসিদ্ধ তোরে সালাম দিছে তুই সে জবাব না দিবি তুই বাপ ধরস কি হলো ঠিক নিও বুড়ার বাক্স লই উঠতে দিছে দৌড় আসেনি রে কাচ্চ অহনারিতা নাই না না নাই আও নাই তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লই উঠতে দে দৌড় তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে কাকু হুজুর আওয়াজ করেন না অহনার দৌড়াদৌড়ি নাই আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই তো হুজুর বুড়ার বাক্স লই দৌড় দিল কিন্তু বুড়ে দৌড় নাই 3-4 বছর আগের কথা না 18 সালে আমি নিজে না সাক্ষী 18 সালে ঘটনা ঘটে গেছে 18 সালে আবার মাহফিল আসছিল যারা কিন্তু করেন কি নির্বাচন আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে 10-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলাফাইনে আমার কই যা আমি কই ভোটটা দিয়ে কি চালাইছে না রাখি রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন জানবি তারপরে আমি এই উঠটা দিচ্ছি আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগিনি আমি নিজে তো আমারটা করে যা আমি আরে আমারটা দিল কেমনি মুস্তাক কই যে কি চিনছে না তারা কয়ে দি সাইয়া দিছে না তো হাফ দা তামা করে লাগছে ইয়া সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে কত তো একটা মনে পড়ছে এটা কি কইলি তা এক রাজার সাইড বউ রাজার কয় বউ সবাই করা আমিন এই রাজার কয় বউ জোরে কয় না কয় বউ এক রাজার সাইড বউ গভীর মনোযোগ কয় বউ কইতা না ভালো করে ঘুরান দিয়ে আরাম করে আসন বেরোবো অসুবিধা নেই আমি কইছি আসন বেরোবো ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন বেরোবো খারাপ লাগে যাও আলহামদুলিল্লাহ আমি কইলে তো আর কোনো কথা নাই তাই শুনেন কয় বউ না তো রাজায় ঘোষণা দিছে ছাড়ো বউ আসো এক রুমের ভিতরে দলিল টেহা পয়সা সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে বন্ধ করে সেটা কয় এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল জানতে দৌড়বে দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে আরেক বেরিয়ে গিয়া সোনা দানা দিয়ে দিয়ে দেড়ে বইয়া রয়েছে আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা হে বেরিয়ে গিয়া সে রাজার শৈল দিয়ে রেখে সুবহানাল্লাহ কয় না রে ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ গভীর খেয়াল মনোযোগ নষ্ট হয়ে গেলে কইছো না সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি সবাই কনা হবে গভীর মনে এদিক সেদিক চাইয়েন না শুধু আমার দিকে চাইয়া থাকেন আর দোয়া করতে থাকেন ওয়াজ কোনো মাটি কাটন না যে দূরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো এটার নাম কোনো ওয়াজ আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া 2-4টা কথা বার করতে পারে আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি পয়লা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন ও নিয়ত বাঙ্গালাইছি দেরি সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লাইছে সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল ঘুম নাই একটা নিয়ত বাঙ্গালাম হ্যাঁ আমিন বলো জোরে বলো আরো জোরে রাজার কয় বউ রাজা কইছে যে যে দশটা ফাইটা ভাইয়া লাইবা বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে আরেক বউ আঞ্জা দিয়ে গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে আরেক বউ গিয়া টেহার প্রশ্ন লইয়া বইয়া রইছে সুইটটা বউরা রাজার শৈল হাত দিয়া খেলুই রইছে রাজায় ডাক দিয়া কবে হতারে না তুমি এখানে খেলুই রইছি তাকে আঞ্জাতে ধরে না লাইবা বেরিয়ে বুঝ করে ধরে খেলুই রইছে আপনারে বুঝ করে ধরছি আপনারে কোনো কম বুঝে ধরছি না কয় বুঝটা কিতা বুঝলাম না কয় এই দলিলের মালিক কেডা কয় আমি এদো কয় টেহা পয়সার মালিক কেডা কয় আমি এদো কয় সোনা দানার মালিক কেডা কয় আমি এদো কয় তারা একটা আলগা আলগা ধরছে
আর আমি সবজির একবারে ধইরা লাইছি, সবজির যিনি মালিক তারে ধইরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরা দি আপনি একটু শরীরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আমার বিরোধ করে আছে ভাই, তার তো ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, ওয়াজের মাইকে আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইকে এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত ঝুট তুলতাম পারি না, এগুলো এইটা কি একটা বকর সকর শুরু হয়েছে এখন। আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়া না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ পাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েইও। হেতারে যে দুর্বল পাইয়া সেইটা, তারে যে থাপ দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার যা ধরুন নাই, তোমরা ধরে হাতে রাডি লিয়ে যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতারতে গিয়া যে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার এটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো চোহের পানি ছাড়া দিব, তোমার মাপ করে দিব, তুমি মাপ। এই মাপটা লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা, পেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা এগিয়ে তো হজ জন্য লেগে দেয়। ও হুজুর ফলারে বিয়া করানোর বাহির ফরজ কামটা চাইডা লই, ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ। কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে, ফলা মাইয়া দিয়ে সুসার না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রয়েছি। আহার ব্যাক কল কারে কয় এ বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না। আজ যে তুমি বইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতকতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহির হোক, পোলা বিয়া করানোর বাহির হোক, এগুলো দিয়ে কেমত হয়ে যাও। তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কম? এই মাসালা কারাই হয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যেতে কারাই হয়েছে, কারা লইয়ে যান তো যা ফাঁকনা হলে ফেরার জায়গা দিতে দেবা না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এখন যদি মাইয়া বিয়া দেওয়ানের বাড়িতে, তো মানুষ আর বিয়া দেওয়ান যেত না। তোমার কতখানা বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাবলা দিয়ে কমলা যে না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হচ্ছে এই কথা কই আজরাইলতে বাসন দেবো, এই বিয়াই বাসন দেবো। আজরাইলে কব বেয়াদব কহে না, তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কিন্তু মরা বাহি থাকবো রে। তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কম? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাইও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাস, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়ে বদলি হজ করে লাওন। একবেলা নিজে পেট বইরা খাওয়ান, আরেকবেলা খাইতেছে সাইয়া খাওয়ান, দুই কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাগ্যা সুইরা কোনা কাছি মাইরা কইতে আছি, এরপরে তো বুঝান আমরা স্যাত বেশি, আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাইলে হাফ ফেন আজাগাত পূজাগাত স্যাত দেয়। ঠিক এই পারে না ঘটনা পেটে রিক্সাওয়ালা ইয়ে থাবড়া দিয়ালা। আপনার তাহলে লই খেচ্ছের মানুষ, গরুর লোকে না পেরে বউ করলেই না, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা সেতা সেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে? আমিন। আল্লাহ
তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। কি আল্লাহ এটা? এই গত কয়দিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাপতে দেখিব, এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ যা সব আনার লোকের জন্য। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকে কিন্তু আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিন আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া খাহে, মনে হয় যেন বইয়া বংশ। আসেনি রম অসুখ আসেনি রে, এরকম সিহুন জিংলা দিয়ে উদাম করে ফপা ফপা করে করা কি সঞ্জয় তো পারে। অসুখ তোরে সালাম দিছে, তুই সে জবাব এনা দিবি, তুই বাপ ধরস কি হলো? ঠিক নিও। বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবারে টাং উঠতে গেছে, কি একটা বাপ বাপ। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টিয়ার গাছটা গেছি না, কদিন পরে পরে টিয়ার লেগে বইয়ে থাও। ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব, তুই আমার কাছে মোনাজাত কর আমি তোর মোনাজাত কবুল করব, তুই দরখাস্ত দে তোর দরখাস্ত মঞ্জুর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তানরেও তো দিচ্ছে। শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিচ্ছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইডও কত পড়েন, হজরের টেন উঠতে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গোল হইয়া কেন? হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাদ্য কাছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহানদাই খাইয়া ঘুরান, রেন্ডি করি রাস্তা খাই আরেকবার রুট দাঁড়াই আন্দাজ করে আলান, বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ? অহনারিতা নাই, না না নাই, আও নাই। তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর আওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই? তো হুজুর বুড়ার বাক্স লইয়ে দৌড় দিল, তো বুড়ে দৌড় না 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আবার মাহফিল আসছিল যারা কিন্তু পরে নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলা পাইনি আমার কই যা, আমি কই ভোটটা দিয়ে কি চালাইছে না রাখি রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন জানবি। তারপরে আমি এই উঠটা দিচ্ছি, আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগিনি, আমি নিজে তো আমারটা করে যা। আমি আরে আমারটা দিল কেমনি? মুস্তাক কই যে কি চিনছে না তারা, কয়ে দি সাইয়া দিছে না তো হাফ দা তামা তামা করে লাগছে গিয়া, সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানে
দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? তুই ভালো বুঝিন হয়ে গেছে কে রে? কে রে দেওয়া যেত না? কে রে দেওয়া যেত না? কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইলটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ তো বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হইতে ভালো, জান্নাতেতে ভালো। তে চিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম ফেরালাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? এই আদমের লাগিয়া আমি জাহান্নামে যাওয়ার লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কও। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয় রে আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার বিরুষ্টি করে খাইতাম পারতাম না। বড় গিয়া দেখানোর জন্য দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুটে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে আটটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যে ঘরটা ফিরে ফিরে ইয়া দিত না, তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়? আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাত কেমনে যায়, আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা যা, তুই যেমনে ফরজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়া যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানি আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই দেব। তো কিরম বুঝো কি কালবার হইব গীতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া দেব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না।
যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহকে একটা ডাক দেয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি চলে যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে বাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে, তাহলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহ কই কি লাগবো ক, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল। এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার জিজ্ঞাস, এটা তো আমি কইছি, আপনি আরো হন কীর্তন আমার আগে কই আসছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইড টক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কন। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সবজি তো আমার না অনের কথা, তো মানুষের খেতাইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টাকা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ বিল্ডিং উঠলো না, হিতালি বিল্ডিং তুলে লাইলো, হইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা কেন আসেনি বিশ্বাস? আরো সহজ করে রাখুন, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, পলায় মাহফিল বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইতেন, শিখা দিয়া লইয়া বইয়া দিচ্ছে সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা লাড়া দিয়ে করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোনের বেলা পারে না, আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখবেন শাহিদারে মা পাওয়ার লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে ঘুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে ছাড়ে, সেতুর অন্য কথা না। উড়াতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে, ওটাতে সব। আর যদি খাওয়াইনা ভালো হয়, যদি দেহে যদি নিচে ফুসে পুচ্চা পুচ্চা খাইতে আছে, চাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন। ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরও মাসাল্লাহ নলা দেবেন। কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা রে। তো ফলায় যে ওয়াজ হয়েছে, কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে, বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই।
আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না এখনও না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা এবিডি কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল তো আব্বা না না এবিডি তো আছে তো মায়ে দোয়া করলে তো কারবার তো এদিকে যে 12টা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো কই আজ বাজ্যা লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাজ্যা আম্মা কয় কি তারি কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশ্বর হুজুরে আসিল হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর হইল বিয়া করলাম আমার যে একটা বাচ্চা কাচ্চা হইল না সুইটটা সাইটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কই যাই তো তাই তো তুমি করলে সমস্যাটা কি তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো ওই বসারছে এটা তো আর কি তার সমস্যা কি তো মায় তো আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না যা এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা তো মা তোমার লোকে যাতে ঘুমাই তো কত ঘুমাস না তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হইতে পারিছে ঘুমায় না পুরা নাহে মুহে খেতা দেয় না শীতে পেলে সহ রাখতে তো তাই খালি কিন্তু পরে পরে বাতা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না এবিডি নাক ডাইকা ঘুমায় কতক্ষণ পরে তাহাজ্জুদের সময় হইছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাত পাই তো চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে তে দেখে নিও এটা উঠলো কাটা দিকে তাকাও তোমার ডাকি তুমি উৎসুক কেন আর কেউ এরকম করবেন না তুমি বুঝ করে বইবা না তুমি যদি উঠোনে লাগে তো বৈশুকিত কেন তাই মনে করছো অন্য হুজুর হয় এটাই তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া খেড়াতে বইয়া লাইতেছে বোয়াতে চালাইতেছে তে উঠে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না মারহাবা বলো অহন ফুটে দেখে নিও ভিডিও ওজু করিয়া তাহাজ্জুদ করেছে আল্লাহ তাহাজ্জুদ শেষ হয়েছে পরে কান খাড়া করে শুনতে আছে দোয়া করো কি দোয়াটা করে শোনা দরকার আছে মা কানটা খাড়া করে শুনতে আছে তার মায় দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ জামা ফিলো গেছিল শ্রীরামপুর ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার একটা দিয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুররা যে কইছে তা তো উচিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি এখন কইতে আছি তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙব না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলা মাইয়া দিবা আচ্ছা শুনো যদি ভালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তো কইতাম ফারাম দিছে তুমি এই যে করে তো শুনে নিও মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না এই খেতে খাতে ওইটালো ওইটাই ভালো সারছে দোয়া লাগতো না আমরা গাইতে ওইতো না তা সকলের কফল হয় না আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না মা চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের ডাক দেয়া কয় ফুটাই খেয়াল মায়ের ডাক দেয়া কয় ফুটরে আমি আগিলা দিনের বেরিয়ে কোরআন শরীফও সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা করে লেখাপড়া করছি নি কোনো সময় কোনো মতে চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না রাব্বানা তানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে আমি কি এটা শিখছিনি মুহে দিয়া যাইছে তা কইছি তুই মন খারাপ করিস না রে ফুট আবার আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম
আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় বালা। আমি চাইতে ফেস লাগাই নাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আবার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রথম প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলা কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, চেয়ার দাও, সামনে চেয়ার দাও। উত্তরে হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস। আল্লাহর খাস মেহেরবানি,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। ও শুনছি কাছে মাহফিল আছি, মনে করছে যায়াম যখন আমার লইয়েই বোধহয় যাইতে হয়েছে আর কি, বাজি প্রশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই দিচ্ছেন না। হ্যাঁ, এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কর না কেন, জোরে কোন মারহাবা। যেই কথাটা কইতাম রস্তাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে, এই যে বাবা, এদিকে আসো বাবা, এদিকে আসো, আমার ডাকতে আসে, আইবে না, আসো, যা তুই টেকে হ্যাঁ নয় মাইবে নাতে। হ্যাঁ, জায়গাটা থিতেইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? হলো এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগের তো উঠে তারা। ঠিক নি? সে যদি বুঝতো তে কোনো উঠলো না, একটা বেবুঝ মনে করে তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝার তারা কিটা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আর লাগছে, আমরা তারা গজব হইছে আর লাগছে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপি করে তখন ডাক দেউ না নাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়। ঠিক কিনা কম? ডাক দেউ না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় এবার সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে হবে না, এটা ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া বাইগাছে। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ না এটা, আমরা যেমন দেশ তারারও তো দেশ। তো বাইগাছে কেমন লাগছে কে রে? এমন কামে করছে, বিষয়টা ফাইলে বললাম ফাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না? ঠিক কিনা কও? 2-1 উঠতে চাইবো, তা আমরা 3 মানুষ থাকতে 2-1টা বুট উঠে কেমনে? আপনার দুটো আলগা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে ভাড়া লড়বাও না। জিম খেটটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরে জাগাত কবুল। পেলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া, পহিরের পানি দিয়ে, ইচ্ছা ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গায় আছে। তখন গিয়া বড় বড় ফিরসাবরারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেডোর বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিরসাব যারা, ওই ফসিংয়ের ফিরসাব, ওই সতরার ফিরসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল, তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা, বেডিয়েত্রে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে উজু গুসু করে মারো আইয়া পড়ো, রইদের ভিতরে দোয়া হইব। ছাতি মাতি নাই রে,
পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে। ওইটা সেটা হুজুরে আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কাঁদতে আছে। এমন হইছে রে ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে ঠিক নিও হইছে নি কথা হইছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তখন বেরোইদের ভিতরে আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিদ্যাতে গাই তা আমার না ম্যাগের ফোটা পড়লে সর্দি লইয়া লাই, এর লেগে ছাতিটা দেওয়ার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আপনার তো এই বিশ্বাসে নাই। আপনার তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে ওনার সাথে লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনে তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে। এটি কি দোয়া? এটি দোয়া করে লাল দেওয়া লাগবো, তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে, আমার আর কাল্লা আছে, তাই আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো? তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া বসরি নাম শুনছেন নি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনে শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে উত্তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না, কথা কও না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটা লাগিয়া। ও মাওলা ও রব্বে গরীব, সব ঘুমাইলাইছে আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শোনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আছি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনেই কান্দারে দিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ পইড়া একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা, তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব, তুমি আল্লাহর হয়ে যাও,
মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার চাইর বউ, রাজার কয় বউ? সবাই করা আমিন। এই রাজার কয় বউ? জুড়ে কয় না, কয় বউ? এক রাজার চাইর বউ। গভীর মনোযোগ, কয় বউ? চাইর বউ। কইতা না, ভালো করে ঘুরান দিয়ে আরাম করে আসন বেরোবো, অসুবিধা নেই, আমি করছি আসন বেরোবো। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন বেরোবো, খারাপ লাগে। যাও, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শোনেন, কয় বউ না? তো রাজায় ঘোষণা দিছে, ছোট বউ আসো। এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল জানতে দৌড়ে দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবাই আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা জানতে দিয়ে দেড়ে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়েছে রাজার শৈল দিয়ে রেখে দিয়ে। সুবহানাল্লাহ কয় না রে? ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে কইছো না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা হবে গভীর মনে, এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কাটন না যে দূরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি, পয়লা পয়লা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইছে, সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া, সারে মনে মনে কয় ঘুমায়ম কমাল, ঘুম নাই, একটা নিয়ত বাঙ্গালাম। হ্যাঁ, আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। রাজার কয় বউ? রাজা কইছে যে যেটা দশটা ফার্মাইটা ভাইয়া লাইবা, বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ গিয়া টেহার প্রশ্ন লইয়া বইয়া রইছে। সুইটটা বউরা রাজার শৈল হাত দিয়া খেলে রইছে। রাজায় ডাক দিয়া কবে হতারে না, তুমি এখানে খেলে রইছি, তাকে আঞ্জাতে ধরে নলাইবা। বেরিয়ে বুঝ করে ধরে খেলে রইছে, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝটা কিটা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবজির একবারে ধৈরা লাইছি। সবজির যিনি মালিক তারে ধৈরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরা দি, ক্যামেরা দি, আপনি একটু সইরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আমার নিয়ত করে আছে ভাই, তার তো ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, ওয়াজের মাই দিদি আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাই দিদি এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত ঝুট তুলতাম পারি না, এগুলো দেয় এগুলো দেয়, এইটা কি একটা বকর সকর শুরু হয়েছে এখন। মারহাবা কর,
এরকম মারহাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারও কবুল হচ্ছে, সুবহানাল্লাহ কয় না? আরেকটা 2 নম্বর কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আছি। আপনি নাগাইশ্বর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাইগায়, তবে এখান তার কেউ বাইকেও যাইতাম পারতাম না। এখানটা জায়গা লাগবো কোম্পানিগঞ্জে বা সুইটা হাকা উঠা বিমানে সৌদি আরব। আল্লাহ করে এত তত্নগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো, মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, টেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলাম, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। পানাতে হা আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করতো আল্লাহ মাফ করতো না। আল্লাহকে আল্লাহ মাফ করে দিলে জিগান না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা পানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম, সবার কাছে আত্মীয় স্বজন ডাকা যায় না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ পাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়ে দিয়েইও। হেতারে যে দুর্বল পাইয়া সেইটা, তারে যে থাপ টিয়ালাইছিলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার যা ধরুন নাই, তোমরা ধরে হাতে রাগি লিয়ে যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতারতে গিয়ে যে বিচার মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা, তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো চোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাপ। এই মাপটা লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা, পেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। এখন আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা এগিয়ে তো হজ জন্য গেলে ও হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামড়া চাইডা লই, ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ। কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে, ফলা মাইয়া দিয়ে সুসার না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রয়েছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না। আজ যে তুমি বইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতকতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহির হোক, পোলা বিয়া করানোর বাহির হোক, এগুলো দিয়ে কেমত হয়ে যাও। তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এবার সালা কারাই হয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাও যেতে কারাই হয়েছে, কারা লইয়ে যান তো যা ফাঁকনা হলে ফেরার টাকা দিতে দেওয়া না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এখন যদি ভাইয়া বিয়া দেওয়ানের বাড়িতে, তো মানুষ আর বিয়া দেওয়ান যেত না। তোমার কতক্ষণ বিয়া দেওয়ান যাবো নি, যেমন লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাবলা দিয়ে কমলা যে না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হচ্ছে এই কথা কই আজরাইল তো বাসন দেবো, এই বিয়াই বাসন দেবো। আজরাইল বেয়াদব কহে না, তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কিন্তু মরা বাহি থাকবো রে। তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কম? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাইও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাস, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়ে বদলি হজ করে লাওন, একবেলা নিজে পেট বইরা খাওয়ান, আরেকবেলা খাইতেছে চাইয়া খাওয়ান, দুই কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আছি, এরপরে তো বুঝান আমরা তা ঠিক নেই। তাইলে হজের জাগাত হজ, ওখানে এই হজটা দোয়া করছো কবুল হয়েছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে। কয় ভাবে না কবুল হয়? 3 ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশ্বর হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো,
নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবদি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়া দিকু তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা, দোয়া দিদি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব, ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুস আর আমল নামা ডালো। এক ফেরেস্তায় নিয়ে আল্লাহরা তো আব্দুল কুদ্দুস তার আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে কইছা তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? আল্লাহ কেডা ঘুমায় কেমনে পাম? এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দাগ হইতে আছে, মরসা তাইয়া ব্রিজের গড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা, কয় ডাইন ফাইল কয় যেহেতু আপনার সামনে বাড়ি, গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে ঘরটা। কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও, ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডা রে কম্বল লালগি দিয়া দেহে কুদ্দুচ্চা তে তে তে। আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ? না আল্লাহ ওই শীতরা গাড়া পড়ছে, আল্লাহ আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি এদি ক্ষেত্রে লাগাইছি যে আত্মাও বাইমা ধরে রয়েছে, কোনো মতো ভিতরে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোম দিয়া দিছি। এরপরে ওদের আল্লাহ শরীর সুজা ইয়া না, জায়গাটা ইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠতা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজরের নামাজ পড়ছে। আল্লাহ করবো কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ ওরা খিসেন, ওরা খিসেন নামাজ পড়লাম না কেন, করা খিসেন বড় বড় কান্দন শুরু করছে। আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া পড়ছিল, মাগু কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুণা কসত কেড়ে, আল্লাহ কইব ভালো পাড়িয়া করা দেন। আল্লাহ কইব না এখন ফিরা ফিরি না, আর আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। আবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখের পাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার পাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা। এবার টাইস দিয়া লাইব, কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দেয়া করবো ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়াটি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবজি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জা দিলাম পার কইরা। তে সিল্লান যা কি তা করবো জানেননি? অহনে না কয় কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে সোনা হইয়া থেকে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া কয়নি রে কয়নি। আরে আমার কপালও নাই রে, কত বেশি এটা দান হিসাইলে রইতে রইতে এক রইতে দান হুকাই না, আর আমি দান ভিজাইলে এই ম্যাচ দিয়ে শুরু হয় 7 টাকা না। আমার লোকে দুনিয়ার ধৈর্য হইতে আমার চুটটা পুতলা বেড়ায় পানি করে মরে যায়। আর কত মাসে বড় বড় বেড়ায় তুইয়া বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম আল্লাহ গোদা আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়ার যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবজি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সব দিন জমা করিয়া আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ আপনারা সহ খুব চাও
এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া কইরেন না, ও এদিক সেদিক তাকাইয়ার না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আমরা এখনো বইয়া তাহাম, গোনারি পইরা থাকবো, আমরা আস্তে কইরা ভাই যাম, গোনারি যেন একটা লগে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয় ছেলে, আয় বাবা, সুন্দর করে দিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেলুইয়া। বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী, আমার গোনারি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে, যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কনের পরে বেটিটা আলগা করে জিগাই, ইয়া রাসূলুল্লাহ, আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝা লাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয়, নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, না করি, গোনা করি। নবী গো, সবার গোনা মাফ হইল, আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না, এর লেগে আমি আলগা করে জিগাইছি। নবীটা আস্তে করে গাঁটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দেয়া গেছে। নবী গো, আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরা তাকাবে? ও নবী, আপনি বলে দেন, আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লইছে। নবীজি কয়, হ, তোমার গোনা মাফ হইব, তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো। কয়, লাইনটা কিতা? কয়, লাইনটা হইল, তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। ওই রাসূলুল্লাহ বলেন, কি শাস্তি? ওই পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা চাপিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে যেমন লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, পাথর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব, সবাই মিল্লাই যাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন। মহিলারা চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন, তাড়াতাড়ি রাস্তার বুড়ো গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলারা কান্না,
আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিতে চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয়, তোমারই যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইক গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করে, ও গভীর মনোযোগ। 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফেলে দিয়েছে। নবী গাছ, এটা কে? কয়, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লইয়া আইছি। নবী কয়, বাচ্চা আনছ, এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন, তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই, দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই, রুটি খাইতে পারে নাকি? কই, দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই, গোশত খাইতে পারে নাকি? কই, কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কালতে কালতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়ায় কথা বলতেছেন, দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি, এটা মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছি আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই, কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি। নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই
চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ ধাউ আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিহ্বায় পড়ে, জিহ্বাটারে লইয়া নাড়ি বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই আল্লাহর আমি কেমন থাকবো রে? ও নবী শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। কি মহিলা বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজারা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না? নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, বর্তরকে বুক পর্যন্ত ডুবিয়ে দাও বা ঠিক পিছে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক শীত খাইল, ধুৎ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে, দিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? তো জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম দোসাই কেমন? ওই যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেটার গাও রক্ত পড়ছিল, এবারে ডাক দেয়া কয়ে, দিকে আসো। এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে। দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইছের পীর সাহেব লাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীটা হারাইলাইবারে। আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে পোলাপান্ডিরে ডাক দিয়ে কইছি, আমার মন্ডায়, এখন তোমাদেরকে বলি, আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব
সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখির মোনাজাত করে তওবা কইরা তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাইয়া টের পাইতালা। আর গইর না, প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি 8টা মনে কয় 8টা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও সুযোগ কামো লাগাইতে পারছো না। মাছের জো লাগছে, সকলে জাল লইয়া যায়, একবার জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইরা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইয়া তখন জাল লাগে না, মশারি লাগে না। সবের যখন জুলাইয়া যায়, ডাক্তার দিতে দেরি না, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিল যাই, বিদেশে যে আপনার এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আবার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবজি ফলাফানের চোখের কোনা জলবল জল টলমল টলমল করে। আমারে কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম দোবা হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেয়, কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাপের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লেগে দোয়া করতে না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লেগে না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতে দিবে, হিসাব মিলে না তো। আজকে একটা লুকো দাঁড়াইয়েন না, মন্দায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, আজ যা মন্দায় কয় সকলরে লইয়া কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আছো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসে, একটা লুকো দাঁড়াইতে কেন। যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন। আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরা না, ও আম্মা কার গোনার লেগে কেড়ায় ধরা খাইয়া লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো, দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও। এই তওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين 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 সবাই পড়া আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আও সবাই মিলে যা দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা কইরা না আব্বার লেগে ফুটে যদি মার কথা মনে করে একটা ফোড়া চোখের পানি ছাড়ে, চোখের পানিটা গাল বাইয়া ফোড়নের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করে। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হয়েছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই কনা আলী সবাই আর তুলছে? আপনি রোজা ভাঙবে? আর তোলেন না? সবাই তুলছেন রে? বিল্লালের রাখবা রোজা আতনামা আল্লাহ দেখছে নিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মার হাবা কর না কেন? পারবনি? আল্লাহ পারবনি? খালি একটা না একটা উসিলা লইয়া যাবেন না, দেখবেন যে খাবার বইটা গেছে। মার হাবা কর না কেন? আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি খাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই, আমারও তো মনটায় তখন মনে করে আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে করে, আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান, হ্যাঁ মাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই, ওই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা পাইছেন? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয়লা। আমি আব্বা, ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবর? আপনার আল্লাহ জান্নাতি খানাটা তো দিচ্ছেনি। কেউ দেখলে না। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতে টেহা নাই, সেহেরি খাইতে পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন্নি বেডিটারে গরিব মানুষটারে তালিকা করে করে ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইব হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামদার মধ্যে ভাগ করে করে দিবা। হৃদয়ের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সাইটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, এজন্য সুইটটা সাইটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইলেও শ্যামাই খাইতে পারে। আমরা যারারে সামর্থ্য দিছে, এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনরে দেন, আপনি করে পারেন না, আপনার ফুট বিদেশ তাহে, তার এখন পুত্রে 500 টাকা আলগা করে পাঠাইছে,
তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, ছুটতে বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন, তে দেখবেন আপনার ফুতে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা ফেরেস্তাই কেন দিয়া যাবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা, আগামীকালকে বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করবো। বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহাদি তো কইবা করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ, রিয়াতে করে এই কাম করবা। ওকে ফাইন, তোমরা সহযোগিতা করবা, তালিকা করে দিবা, দিয়ে আইবা। ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন, এবার আরো উৎসাহিত করবা। কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে, হুজুরে হুন্নাছেই খুশি হয়েছে, আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে। এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন সবাই, কন আমিন। এমনি করবা। ঈদের সময় আবার কইবা বছরের পয়লা দিয়া খাত কলম কিনা দিবা। তোমরা ফলাফানি উদ্যোগ না নিলে নিব কারা, বুড়া বেড়াতে তো টেম্পার শেষ। এবারে যদি কই দৌড় দেন, এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আছি। আর ফলাফানিতে যদি কই দৌড় দে, এখান থেকে কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আছি। ঠিক নি রে? রাঙাই যাওয়া যখন দেখেন যে রাস্তার কামড়া দিয়ে ভেঙে যেতেছে বেকার পানি দিয়া, রিয়া ফলাফল বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত খালি কোদাল লই আইবি। রাস্তার কান্দাটি আমরা ক্যামরায় বাইন্দা রাখুন লাগবো, এটি কোনো মানুষে বাইন্দা দিত না। ওই গরুর ছানার পানি ছেড়া দিয়ে রাস্তার ভিতরে, বাড়ির পানি ছেড়া দিয়ে রাস্তার ভিতরে, অসম্ভব বন্ধ করে দিবে সব। 5 টেপ দিবেন। আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই। আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে, আপনার বা গরুর ছানা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে, মসজিদ আইতে পারে না স্যানার লাগিয়া, এই সব বন্ধ করে দিবেন খুব সাবধান। তারপরে ফহিরের ফার আলগা বান্ধা লইবেন, রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন না। ঠিক কিরকম? সমাজ দ্বারা কুদ্দুর বদ না, খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না, কিছু কামও করার লাগবো। আমরা পোলাপানি যেটি গরিব পড়তে পারে না, এখান স্কুলে ভর্তি করে দিবি, মাদ্রাসা ভর্তি করে দিবি, এখান থেকে কাপড় চোপড় কিনা দিবি। ওই ইয়ারে কইবি, এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা মিলে এই কামটা করতাম। একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে। ঠিক কিনা কম? সব লেখাপড়া করাইবেন, আগে যাইব বা বিদেশ যাইব, রেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এখান থেকে আমার এখন আনতে পারলো নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইয়েছেন এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইত্যান কয়। পরে আমি আইয়া সেটা কতবার কইছি গান করবা, আমরা শুনবা ইয়ে করে ইয়া করে আলাম দেখবা। হ্যাঁ, এরপরে তান্ডি মার্শাল্লাহ মাহফিল করতে আছে। এই গ্রামে গান হবে না। এখন কি গান টান হয়? বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা পাই। যেই বাই দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া গুমগুমি গুমগুমি ভূমিকম্পের মতো ঠিক কিরকম? ফাঁকনামির জায়গা নাই না। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওন লাগে না, মন্ত্রী ওন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা পড়লো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছ। এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া পটলা বানাইয়া আমি এই পানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রয়েছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানছে এই পানি ভাঙ্গা, এই আপনার মতো মানছে। আমি আমার মতো মানছে কিতা করছে? আপনারা সবসময় আমার চাইতেন যান, আমার চাইতাম মনে করে না, আমি আইয়া পড়ছি চাইতাম। এই ঘুরে ঘুরে দিছি, ভালোবাসা কারে আমি টের পাইছি। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইরও আমার গাড়ি গিয়া আমি টেহা দিয়েছি, বাজার করে দিয়েছি, যে তারা ডরে বাজারও যেতে পারছে না। হচ্ছে গেছি গা, একটা দিন বইয়া থাকানোর সময় নাই। বাস আম কয় বছর ফট করে একদিন বইয়া গা। আমরা তো ফিসাব যারা, আমরা খাইছত খারাপ, আমরা খালি এইটা শিখছি, এইটা পারি না। না দাম অগিন্নিবিটি টেহা দেয় হেইকা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে, রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে। তোমার আল্লাহ কম দিছে, তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গুলমুল্য বানিয়ে নিচ্ছ। তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক পাও না, আরেকজন রেডিয়া খাওয়ার লাগে, তো বের পায় না হাতে আসেনি রে কারবা কে রাব্বা আপনারা হগলে দেয়। আপনি আবার মাঝে মাঝে এরকম করতেন পারেন না? আপনি খালি এইটা শিখছেন, কেটা জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরাছে গায়ে ওটু এটা হুদুদি ঘুরে থাকলে ফাতাটা হিচ্ছে, দেওয়াটা হিচ্ছে না, তাই না? আনি শিখছে, দানি শিখছে না, তাই না? খারাস কহ তাহলে বলা কথা দিয়া সবাই কন মারহাবা। আমরা ফলাফল রেডি করবো। আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন?
ফলাফানে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবে। ফলাফানে টেহা দেওয়ার লাগতো না, এখান থেকে রাস্তার কান্দা মান্দা বাইয়া গেলে ঠিক করবো, খালি এখান থেকে খাওয়াইবেন রে। তোরা যে কাম করছো খুশি হয়েছি, 2টা মুরগা কিনা তোরা ফলাফানে মিললে রান্দা খাইস, কি জানে তার কিতা সমস্যা কিতা তা? ও আচ্ছা আচ্ছা, অসুস্থ, ওকে ফাইন বাবা। তেজে আটকন বইয়া রয়েছে, এটাই তো বেশি ঠিক নিও। আর ছোট মানুষ অসুস্থ, বোঝা না, প্রতিবন্ধী। আল্লাহ আল্লাহ তারে সাফা দাও, সাফা দাও, দোয়া করেন সাফা দাও। যেই কথাটা কইতাম স্যার, কাম করতে এমপি অন লাগে না, কাম করতে মন্ত্রী অন লাগে না। আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশে আছে, কিন্তু কোন গ্রাম ও গ্রামে গ্রামে হাসপাতাল আছে, কোনো জেলার তো নাই। আমি একটা চিন্তা করলাম, মুশতাক ফৈজি বাংলায় কথা কয়, বাংলা বুঝে, আমারে চিনা না, এরকম লোকের সংখ্যা খুব কম, ঠিক নি রে? আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিচ্ছে তারা কামো লাগাইলাই, আমি ইঞ্জিনিয়ারের খবর দিলাম, দিয়া সেটা পেলাম একটা ইয়া করো, ডিজাইন করো। কয় কি এর ডিজাইন? আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা, দোতলায় 3 তলায় নামাজ পড়বো, নিচতলায় হাসপাতাল হইব। মারহাবা কর না কেন? নিচতলায় কি কাটা জানি আমার দেহানাত কোন কি? নিচতলায় কি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো গা। 118 ফুট ফাঁস হইল আমার মসজিদটা, 118 ফুট, 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদ। ইঞ্জিনিয়ারে জিগাইলাম এতটা মসজিদ যে আকসর, এটা করতে কত রে খরচ হইব? ফইলা কইছে 15 কোটি। এই 6 তারিখ আর জুন মাসের 1 তারিখ ইয়ে হয়েছে, ছাদের ডালাই হয়েছে। ডালাইয়ের দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে, কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি না। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দা। ওই হ্যাঁ বাসটাই না কটা ফিডা দেয়, আমি মসজিদ করতাম, রাজি হইলাম। কি ওরা তুই কি শুরু করছো? আমি 30 কোটি টাকা জীবন 1 কোটি টাকা কেন দেখছো তুই? কয় না হুজুর। তো আমি 30 কোটি কইতে তো সুন্দরে লাগে। কয় সাহস করে নাই নালাম। আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি, সাহস করে নিয়ত করছি, আল্লাহ মুশতাক ফৈজি জীবনে অনেক মাহফিল করছি, অনেক টেহা পয়সা কামাই করছি, টেহা দিয়া কি তা করা, বাঁচলে কত টেহা এরকম আইব যাইব, একটা কারবার গড়াই দিয়া যাই, আল্লাহ যা করে করবো। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। যেই নিয়ত এই কাম টেহা জমান শুরু করলাম, 1 বছর পরে গণ্যা দেখি 25 লাখ। কয়লা 25 লাখ টাকা হইয়া গেছে গা। দিতের সময় ফরান পড়ছে কনের বেলা কইছি 25টা লাখ টাকা বেড়া চোখের সামনে যায় গেতেছে গুড়গুড়াইয়া। কি লাগে এটা? আমি যে কেন সহ্য করতে পারি, তো সাইড দিয়ে ভুলে দিল গো। কয় লাখ রে? 25 লাখ টাকা গণ্যা দিয়া সেটা মসজিদের কাম শুরু করছি। আমি কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ, কোনো মতে আই যাই চলি। 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আজ যার খবর শুনবা, আজ যা দরবারতে আইছি, আওয়ানের আগে চাইয়া দেখি কত খরচ হয়েছে মসজিদে জানো? 4 কোটি 98 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4 কোটি 98 লক্ষ টাকা খরচ করে ফেলছে আজকে পর্যন্ত। 2 তারিখে মালয়েশিয়া যাব, তারপরে ওমান যাব, তারপরে সৌদি আরব যাব, সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান আছে। ফলাফাইন খালি ফোন দিতে আছে, তাড়াতাড়ি আইয়া, তাড়াতাড়ি আইয়া। খালি জিগায় মসজিদের কি খবর, দেশে বিদেশে হগিন নিবেদি রিক্সাওয়ালা, এমন কোনো মানুষ নাই আমার মসজিদে 2টা টেহা লাগ যায়, 2টা টেহা লাগ যায় না এমন কোনো মানুষ নাই আমার মসজিদে। নিজে 25 লাখ টেহা দিছি, মাহফিল ডাকতে গিয়া রাইতের বেলা ঘুমাইতাম পারি না, মসজিদের ছাদে গিয়ে উঠি। একতলা ছাদ হয়েছে তো, ছাদে গিয়ে উঠতে সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আমি গিয়া টাইম পাই না, তোমার লগে যেটা কথা কই আল্লাহ। তোমার বন্ধু নবী কিতা কইছে অঞ্চনী মাল্লা, এই তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতও তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি, রাইতার 2:30টার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আছে। আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেড়ি দেয় মানুষের জিগাইটা কি তোরা ওই মসজিদ হইতে আছে, ফিরসা বুজুরে মসজিদ করে, এই হগিন্নি বেড়ি আতাই উতাই আছে, এই টেহানি পাইছে এই না দান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনারা লোকে একদিনের ঘটনাটা কতদূর কই। গতকালকে আমি মালয়েশিয়ান এমবিসিতে গিয়া দাঁড়াইছি, দিনের বেলা ওই যে অজুখানা করাম, অজুখানার উপরে রড দিয়া SS পাইপ দিয়া ওই ফাও রাখা যেন উজু করতে পারে,
এটা লেগে একটা জায়গা বানাইতে আছি 6,22,000 টাকার মাল কিনছি, কিনা সেটা ক্যান্টনমেন্ট মানে ফেলেছিল বাদ মাগরিব। তো আমি কইতেছি আজ আমার অনেক প্যারেশানি গেছে। কই কে রে হুজুর? আমি আজ 6,22,000 টাকার মাল কিনাইছি, টেহা দিতাম পারছি না, রিসিট করতে আইছি। তারা 2-3 জনে দেখি খানে কি তা কয়, কই এসে আমার কই হুজুর টেনশন করেন না, এই 6,22,000 টাকা আমরা 3 জনে মিল্লা দিয়া কেন্দ্রে পড়ায় আল্লাহ। চামড়া কাটতে যদি জোতা বানাই দেয় আল্লাহ রে, আল্লাহ আমার চামড়া দিয়ে আপনাকে দিন জোতা পাও দেয়, আবার খইবা আবার বানাই দিতাম পারাম, ঋণ কি সুদ করতে পারবে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন দেবো সব আল্লাহ কোনো কেন এমনি এমনি আগাইতেছে 30 কোটি টাকার মসজিদ। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা আমার কাছের মানুষ, এটা নিয়ে ফলাফান দিয়ে আমি কলজা দিয়া মায়া করি। এই ফলাফান দিয়ে এটা ইচ্ছা করলে গানের আসর করতে পারতো, ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো। এটার যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে আমার একটা আবদার, আমি 25 লাখ দিছি, আপনারা তো 25 লাখ দিতেন কই না, আপনি 10 টাকা দিবেন, আপনি 1,000 টাকা দিবেন, 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। এমনি এমনি তো আফগান লাগবো না, হইলে কি হাওয়ার উফ রইব? হাসপাতালটা মুরাদনগর তো যদি রুগী যায় ফিরাই দেওয়া দেবো, তারা চিকিৎসা করানো লাগতো না? তো ইনশাআল্লাহ হাসপাতাল হইতে আছে, 1 তলার ছাদ হয়ে গেছে, 2 তলার সেন্টারিং হয়ে গেছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 2 তলার ছাদ রাত। মার হাবা কর না কেন? দেখি খেলা মনে করছে নাকি? চলতেছে না কাম কি থামবা রয়েছে? একদিনের লাগবে কাম থামাইছিল, একদিনের লাগবে কাজ থামাই নেই। আমার এই কলজার টুকরাটি আরম্ভ করিয়া আপনারা যারা মুরব্বী আব্বার আছেন এখন দোয়া করাবো আম্মার নামে আব্বার নামে, যে হুজুর বেশি তো দিতাম পারতাম না, এই 5,000 টাকা দিলাম, এই 1,000 টাকা দিলাম মসজিদ। কোনোদিন মুস্তাক হয়ে যে আত্মহত্যা কোনো মুড়িদের তা হাদিয়া নিছে কোনো প্রমাণ নাই, কোনো জিনিস সারা ইঙ্গিতেও কই না। মুনি দিয়া খাওয়াইনা মানুষ, মেহনত করে খাওয়াইনা মানুষ। ওলামান যেটি আমার দরবারও গেছে জিগাইয়া 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান চলমান। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ। এই যারা যারা 1,000, 5,000, 100, 200, 1,000 টাকা দিবেন, কারা কারা চাই যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, উঠতেন না কেউ, এখন দোয়া হবে, পারলে দিবেন না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। 1,000 টাকা চাইছি, আসেন নিহাজন, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দেন মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আরে মারে মা, কি নাম আপনার? আব্দুর রশিদ ভাই, মায়ের জন্য তো হাসায়। আরে মা, আব্দুর রশিদ ভাইয়ের মা দেখছেন? ও এটা তো কইতাম মনে নাই, এটা কিন্তু টেহা আইছে অনেক আগে, মাহফিল শুরু করার আগে স্টেজে উঠানোর সময় কেন জানি লই আইছে। হ্যাঁ আনোয়ার, আনোয়ার মিয়া লই আইছে, কয় যে আমার নাতিনে হুজুর। হ্যাঁ আলমগীর ভাইয়ে এই 500 টাকা মসজিদ, আমার মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, একজন দিছে 500। মাশাআল্লাহ, উনি 5,000 টাকা দিছে, আমার লেগে 3,000, দাদা দাদির লেগে 3,000। মার হাবা কর না কেন? আল্লাহ তুমি চাইয়া দেখো, তোমার ঘরের লেগে বাদ্যা কেমনে পাগল হয়ে গেছে গে। আল্লাহ তোমার ঘরের লেগে তোমার বান্দারা পাগল হয়ে গেছে, তোমার ঘরও দিতে চায়। আল্লাহ তুমি তৌফিক দাও, মন দাও, আল্লাহ কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছে? একজন লোকও বাদ যাইয়েন না। ওই যে ভাই একজন যুবক, আরো তো টাকাটা, এই যে উনি 1,000 টাকা দিছে, মাশাআল্লাহ। হ্যাঁ দেন, একটা ছেলে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আজ একটা লোক দয়া করে উঠতে অনুরোধ, আমার মসজিদার লাগিয়া আমি 2টা টাকা চাইছি, আমার লাগিয়া না। আনোয়ারে দিছে 1,000। মাশা, কো আনোয়ার কে? কোন আনোয়ার? রেয়াল। আচ্ছা বসেন। আনোয়ার ভাই উনি দিছে 1,000। দেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতাম না। আমরা সবাই মিললে এখন দোয়া করাম, এখনই দোয়া করাম। আমার কলজার টুকরারা তোমরা একটু যাও, যারা 1 রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50, ওই পিছন দিক দিয়া ওইখানে যারা দাঁড়াই রয়েছে, একটা লোকও খালি যাই না, 2টা টাকা দিয়ে। আবার আপনা তো কইতেন পারবেন, নাগাইশের মসজিদে আমার 2টা টাকা আছে ভাই, উঠতেন না করছি ভাই। ওই হুজুর বল, উঠতেন না, একটা লোক উঠতেন না, একটার পিছন দিক দিয়ে আরম্ভ করে একজন লোকও খালি যাইয়েন না। 10টা টাকা দিয়ে আপনি 100টা টাকা দেন, 50টা টাকা। মাশাআল্লাহ, কি নাম না? একরামে দিছে 200, আরেকবারে দিছে 50। আল্লাহ তুমি কবুল করো। এই 200 তোমরা দিছ, তো এই দিছ। এই ছোটো ফলাবেন যারা বুথ খাইতে হন, সহায়তা 2 টাকা করে দাও,
মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, রাখো। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। কেউ খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 2 টাকা কইছি দিতেন, 2 টাকা অক্কারে পারেন না, 2টা টাকা দেন। যে হুজুর আমি পারলাম না, 2টা টাকা দিলাম। আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন নি স্যারে? দেন না, কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দেন। মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দিচ্ছে রে। আত্মীয় মানুষ, একজনও খালি যাইয়েন না। সবাই মিল্লা দোয়ার জন্য রেডি হন। আব্বা আম্মার লেগে দোয়া করাম, নানা নানি দাদা দাদির লেগে দোয়া করাম রে। আল্লাহ যেন কবুল করে, সবার জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো দেন। আর যারা টাকাগুলো উঠাইছ, শেষ মাথা দিয়ে তোমরা মা বোনেরা যদি দিতেন চান ফাড়াই দেন গো আম্মা, সেটা সেটা নানাত কুট দিয়ে ফাড়াই দেন। এখন আমরা দোয়া করতে আসি, সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহ। আর কোনো কথা আছে রিয়াদ? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, টাকাগুলো নিয়ে আসেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর এখন দোয়াতে শরীক হন আমরা সবাই মিলে। আমরা যেন সবাই মিলে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লোক উঠছেন না ভাই, এতবার বলা লাগে। দোয়া হইব 1 মিনিট হইলে 2 মিনিট, তো কিতা করবেন? 2 মিনিট আগে বাদ গিয়া কি করবেন না কিতা? আল্লাহ, এই বিল্লাল 200 টাকা বসি তো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। দাও, মাশাআল্লাহ, এটা দোয়ালাম। হ্যাঁ, সুন্দর হয়েছে, বুদ্ধি আছে আমরা হুজুরের। মাশাআল্লাহ, হ্যাঁ দাও। সবাই দাও। রাখো হেডি আপনার লোন পলিতে। আল্লাহ তুমি কবুল। গায়ে যারা উঠাইছো টাকাগুলো নিয়ে আসো, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ তুমি সবার মনে আশা পূরণ করে দিও আল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন বিদেশ থেকে, প্রবাস থেকে। আমরা সবার জন্য সবাই দোয়া। হ্যাঁ, তোমার রিয়াদ, আচ্ছা দেলো। আর আপনার জন্য দিয়ে রিয়াদ আপনি বাতি যাওয়া। মাশাআল্লাহ, দাতারে আমি খুব আদর করি। আচ্ছা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ। হ্যাঁ, সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শ্রীরামপুর ঈদগাহ ময়দানে তুমি একটু কুদরতি নজরটা দিয়া চাও আল্লাহ। কেমনে বুড়া বুড়া মানুষটি কান্দে, আমার কলজার টুকরা যুবকটি কান্দে। তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ও প্রাণের আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে থাকবার তৌফিক দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আমার কলজার টুকরাটি মাথার ঘাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে এই মাহফিল সাজাইছে গো মাওলা। তুমি মাওলা তাদের মনের নেক আশা পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও।
আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চাইছে গো আল্লাহ, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা আজকের মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও।